অনেক হাউসওয়াইফ আছেন যারা ইউটিউবে কাজ করতে চান, কিন্তু কোথায় থেকে কাজ করবেন, কিভাবে স্টার্ট করবেন, ওই স্টার্টটা বুঝতেছেন না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ইউটিউবে কাজ করতে গেলে প্রথমত আপনাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে। যে কোনো একটা নাম দিতে পারেন। আমি যেমন আমার নামটা, এটা আমার নানি রেখেছিল, এর জন্য আমি আমার নামটা এটা দিয়ে দিয়েছি। তো এরপরে চলুন মূল কথায় চলে যাই। তো প্রথমত হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে প্রথমত আপনাকে কিছু জিনিস দেখতে হবে। যেমন ধরেন, পারফেক্ট বলে কোনো জিনিস হয় না। আপনি দেখবেন যারা এখন বড় বড় ইউটিউবার আছে তাদের ফার্স্ট ভিডিও, সেকেন্ড বা অনেক বছরের পর বছর ভিডিও এমন গেছে যেটা কোনো পারফেক্ট হয় নাই, তেমনি আপনারটাও পারফেক্ট হবে না। আপনি ট্রাই করবেন। বলে না যে আমি যদি এই রাস্তায় না নামি তাহলে আমি রাস্তা কীভাবে খুঁজে পাবো, তাই না? তো ব্যাপারটা সেম এইরকম। আর আপনাদেরকে একটা কথা বলবো মাস্ট, আমি যেটা করেছিলাম, আসলে আমার 2টা বেবি আছে, এর জন্য আমি ভাবছিলাম যে আমি আসলে ওরা যখন ঘুমায় তখন কুকিংটা মানে কুকিং ভিডিওটা করব। তো আমি ওইটা ছাড়তে পারবো। তাছাড়া তো আমার সবসময় মোবাইল ধরে রাখা ঝামেলা, আবার ট্র্যাভেল ভিডিও তো আমি করতে পারবো না। তো তখন আমি এগুলো আমি ভাবলাম যে না, আমি হচ্ছে কি কুকিং ভিডিওটাই করি, যেটা হয়তো আপনারাও ভাবতেছেন যে কুকিং ভিডিওটা করি আমার মতো। তো কুকিং ভিডিও করতে গেলে আসলে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, দেখা গেছে একটা যে কোনো খাবার রান্না করতে একটা ভালো, প্রতিদিন তো আর ডাল আলু ভর্তা দেওয়া যায় না। তো আমি কি করছি, ধরেন একদিন আমি একটু মুরগির কাবাব করব, তাই না? তো আমি সব কিছু গুছিয়ে রাখার পরও সেগুলো সব কিছু করতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগেই যাবে। 1 ঘন্টার মধ্যে আমার বাচ্চা বলে কারো নাকি পানি লাগবে, কারো নাকি খাবার লাগবে, কোনো বাচ্চা উঠে কান্না করতেছে, এগুলোতে চলে যায়। দিন শেষে আমার রান্নাটা হয়ে যায়, কিন্তু আমি যে পরিবেশনটা করব, মানে দেখতে সুন্দর লাগবে পরিবেশনটা, সেটা আমার কখনোই হয় না। যাদের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তো তাদেরকে বলবো যে আসলে তারা কুকিং ভিডিওটায় না যায়। কারণ কুকিং ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের পরিবেশনার উপর নির্ভর করে। দেখতে যত সুন্দর, মানুষ তত ইন্টারেস্ট করে আপনার ভিডিওটা দেখবে। তো বাচ্চা থাকলে আমার মনে হয় যে তাদের একটুখানি যে কী বলে, ওই সংসারের কাজকর্ম নিয়ে একটা ব্লগ বানানো উচিত। এতে আপনি কয়েকটা পার্ট করে যখন ফ্রি থাকবেন, বাচ্চা চাংনা থাকা অবস্থায় আপনি কয়েকটা শ্যুট নিতে পারবেন। এতে প্যারাও হবে না, বাচ্চাকেও সময় দিতে পারবেন। আমার মতো মা যারা আছেন, যেমন আমি বাহিরে না কাজ করতে পারি, আর না হচ্ছে গিয়া আপনার কুকিং ভিডিও করতে পারতেছি, মানে বাচ্চার জন্য আমার বাসাতেই থাকতে হচ্ছে। আর মনে হয় তারা যদি কোনো টাকা ইনকাম করতে চায় তাহলে লাইফস্টাইল ভিডিওটাই হচ্ছে বেস্ট। আর পাশাপাশি একটু কুকিং যেহেতু আমরা বাসায় থাকি সবসময়, আমাদের মূল কাজগুলো হচ্ছে কুকিংই থাকে। সেক্ষেত্রে কুকিং লাইফস্টাইল মিক্সড করে আপনারা ভিডিও বানাইতে পারেন। আর পারফেক্ট বলে কোনো জিনিস নয়, যা পারেন তাই দেন, আস্তে আস্তে শিখে যাবেন, এটাই হচ্ছে মূল কথা। আপনি যে পর্যন্ত এই রাস্তায় না নামবেন আপনি কখনোই বুঝতে পারবেন না। সেক্ষেত্রে ভাবতে 5-10 বছর চলে যাবে। সেক্ষেত্রে আপনারা তো ভাবার কিছু না, একটা নাম ঠিক করে খুলে ফেলেন চান, এরপর যা পারেন খাবারের প্লেট সাজায় একটা ভিডিও ছাড়েন, আস্তে আস্তে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। যেমন আমি শুরু করেছিলাম আসলে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও খুলতে থাকেন, আশা করি আপনারাও সফলতা পাবেন। আসলে এটা 1-2 দিনে কিছু হয় না, কিন্তু আপনাদেরকে বলবো যদি কম পরিশ্রম তাহলে লাইফস্টাইলটা করতে পারেন। ধন্যবাদ।